হ্যালো গাইস, পিয়ার ব্লগ অ্যান্ড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পটল মাখা বা পটল ভর্তা, যেটা কম বেশি সকলেই পছন্দ করে। তো আজ বাজার থেকে একটা নেট কিনে নিয়ে এসেছি। এইভাবে দেখো, রুটি সেঁকার জন্য। তো ভাবলাম চলো আজকে এতেই পটলগুলো পুড়িয়ে নেওয়া যাক। তো ওভেনের মধ্যে বসিয়ে দিলাম, যেই বলা সেই কাজ। সঙ্গে সঙ্গে পটলগুলো একটু হালকা করে এইভাবে ফাটিয়ে ওভেনের মধ্যে বসিয়ে এপিট ওপিট একটু নেড়ে চেড়ে নিয়ে খুব ভালো করে পটলগুলো পুড়িয়ে নিলাম। দেখো এইভাবে পোড়ানো হয়ে গেছে। এরপর এটিকে জলের মধ্যে দিয়ে খুব আলতো হাতে খোসাগুলো ছাড়িয়ে নিলাম। এইভাবে ছাড়িয়ে নিয়েছি। চলো দেখে নাও, এইভাবে হালকা করে খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নিয়ে খুব ভালো করে জলটা চেপে বের করে প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এরপর আমি নিয়েছি পেঁয়াজ কুচো করে নিয়েছি কাঁচা লঙ্কা, অল্প পরিমাণে একটু নুন, পরিমাণ মতো যতটা লাগবে, আর সরিষার তেল এইভাবে দিয়ে খুব ভালো করে পেঁয়াজটা মেখে নিতে হবে। বেশ কিছুক্ষণ এদিক ওদিক পেঁয়াজটা নেড়ে চেড়ে মেখে নিয়ে এরপর পটলটাও এর মধ্যে মেখে নেব। এইভাবে দেখো, পটলটাও খুব একটু চেপে চেপে খুব সুন্দর করে মেখে নেবে। জাস্ট খেতেও দুর্দান্ত লাগে, খুবই সুন্দর। গরম গরম ভাত সঙ্গে এইরকম একটা পটল মাখা, উফ, আর কি চাই, মনটা ভরিয়ে যায়। তো এইভাবে একবার তোমরা বাড়িতে ট্রাই করবে বন্ধুরা। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। আর দেখো, ডেকোরেশনের জন্য আমি উপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর অল্প একটু সরিষার তেল ছড়িয়ে দিলে জাস্ট রেডি। ওয়াও, কতটা সুন্দর হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, জাস্ট দেখা শেষ হওয়ার আগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। বাই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো।